2025 সালে সামার ক্রপের ভেনামি চিংড়ি চাষের বর্তমান পরিস্থিতি এবং উৎপাদন কৌশল। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, টেকনিক্যাল এক্সিকিউটিভ, পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া। ফ্রেন্ডস, বর্তমান বছরে পশ্চিমবঙ্গে ভেনামি চিংড়ি চাষের কোথায় কি হচ্ছে এবং উৎপাদন কৌশলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার প্রথমে ভেসে ওঠে। তো চলুন শুরু করা যাক 2025 সালে সামার ক্রপে ভেনামি চিংড়ি চাষের কোথায় কি হচ্ছে এবং লেটেস্ট উৎপাদন কৌশল। প্রথমেই বলি, বিগত কয়েক বছরের তুলনায় 2025 সালে সামার ক্রপের প্রথমের দিকে একটু অস্বাভাবিক কিছু নজরে পড়ছে। যেমন 2025 সালে মার্চ মাসের মধ্যেই পশ্চিমবাংলায় যা স্টকিং হওয়ার কথা ছিল তার 70% স্টকিং কিন্তু মার্চ মাসের মধ্যেই হয়ে গিয়েছে। ফলে সাময়িক দিনের জন্য সিড ক্রাইসিস চলে এসেছে এবং ম্যাক্সিমাম মাটির পুকুরগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা যেগুলোতে আমার টেরিটোরিয়ার আন্ডারে, সেগুলোতে দেখছি চাষিরা 50 থেকে 60 পিস ডেন্সিটিতে স্টকিং করেছে। সারা পশ্চিমবঙ্গের খবর যদি আমরা নিই, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বর্তমানে ভেনামি কালচার ভালো চলছে। আশা করছি এপ্রিল এবং মের মধ্যে 100% সামার ক্রপের স্টকিং হয়ে যাবে। বিচ্ছিন্ন ঘটনাগুলির মধ্যে হলো পূর্ব মেদিনীপুরের মুকুন্দপুর ও পিছাবনিতে WFDর কারণে 3 থেকে 7 গ্রামের মাছ হারভেস্ট হয়েছে কিছু মাছ, এবং দক্ষিণ 24 পরগনার রায়দিঘি এরিয়াতে 2 থেকে 3 গ্রামের মাছ কিছু নষ্ট হয়েছে WSSVর কারণে। বাকি মোটামুটি সব কিছুই ঠিকঠাক চলছে। আর্লি স্টকিংয়ের জন্য স্লো গ্রোথ, সাইজ ভেরিয়েশনের খবর আসছে। ক্লাইমেটের তারতম্যের জন্য প্ল্যাঙ্কটন ক্র্যাশ, ব্যান্ড খসখসে, এগুলোর আমি সরাসরি মুখোমুখি হচ্ছি। এবং পুকুরে এলবি লোড হয়ে জলের রং খয়েরি হয়ে যাচ্ছে, চেক ট্রে তুলতে পারা যাচ্ছে না, এত ভার লাগছে, হালকা ল্যাব গায়ে বসে যাচ্ছে, এবং ডিএফ লোডের খবর আসছে বা ডাইনো ফ্লাজলেট লোড খবর আসছে। হাই স্যালাইনিটির কারণে হার্ডনেস বেড়ে যাচ্ছে, ট্রে ধরায় সমস্যা হচ্ছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, নামখানা এরিয়া এবং হাসনাবাদের বেশ কিছু এরিয়ায় নতুন চাষি বা ভেনামি চিংড়ি চাষ কিন্তু বাড়ছে। চাষ পদ্ধতির কিছু রদবদল ঘটেছে। আগে যেমন ফিড কাউন্টারগুলি চাষিদেরকে ঢালাও বাকি দিত বা ক্রেডিটে মাল দিত, বর্তমানে তার হ্রাস টেনেছে। ফলে চাষিরা ক্যাশের দিকে ঝুঁকেছে। এই চাষিরা ক্যাশে চাষ করার একটা পজিটিভ ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে শ্রিম্প ইন্ডাস্ট্রিতে আরও ভালো কিছু হতে চলেছে। তবে বর্তমান বছরে রেট ডাউনের কোনো খবর এখনো পর্যন্ত নেই। আগামী জুলাই আগস্ট পর্যন্ত চিংড়ির দাম থাকবে, দাম কমার কোনো খবর নেই। আগামী 2030 সাল পর্যন্ত ক্রমবর্ধমান চাহিদার জন্য আপনি যদি সঠিকভাবে প্রোডাকশান করতে পারেন, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রফিটের সম্ভাবনা থাকতে পারে বা প্রফিট করতে পারেন এই ভেনামি চিংড়ি চাষ থেকে। বর্তমানে 2025 সালে পশ্চিমবঙ্গের চিংড়ি চাষিদের যে সমস্যাগুলির কথা আমি বললাম, সেই সমস্যা থেকে আপনারা সজাগ থাকতে বা
নিজেদেরকে সেভ করতে যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন সেটা একের পর এক আলোচনা করছি। যেমন এর আগে বলেছি মুকুন্দপুর এবং পিচাবনিতে WFD বা হোয়াইট ফিকেল ডিজিজের জন্য হারভেস্ট হচ্ছে কিছু মাছ। তো বাকি এরিয়াগুলোতে যেন কন্টামিনেশন না হয় সেজন্য প্রথমত আপনাদেরকে পুকুরের চারিধার ভালো করে স্যানিটাইজ করে রাখবেন। বার্ড ফেন্সিং এবং ক্রাব ফেন্সিংটা ঠিকঠাক রাখবেন, অর্থাৎ জৈব নিরাপত্তাটা টাইট রাখবেন। আর ওয়াটার কোয়ালিটি, বটম কোয়ালিটি ঠিক রাখুন। সঙ্গে আপনারা কিন্তু আন্ডার ফিডিং করুন। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এদের খাদ্যের চাহিদা বেড়ে যায়। আপনারা ওভার ফিডিং না করে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য না প্রদান করে আপনারা কিন্তু আন্ডার ফিডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুন। এরপর WSSB এটা তো হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। এটা কন্ট্রোল করা খুবই কঠিন বা এর কোনো রিমেডি নেই। সেক্ষেত্রে আপনাকে সবসময়ে অক্সিজেন লেভেল হাই রাখতে হবে, জৈব নিরাপত্তাটাকে ঠিক রাখতে হবে এবং ভাইরাস ক্যারিয়ার কোনো জীব যাতে ফার্মের মধ্যে প্রবেশ না করে সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। ডেনসিটি কিন্তু হাই করা যাবে না, লো ডেনসিটিতে আপনাদেরকে কালচার করতে হবে। চিংড়ির ইমিউনিটি পাওয়ার যাতে স্ট্রং হয় তার দিকে নজর দিতে হবে। আর আর্লি স্টকিংয়ের জন্য যাদের স্লো গ্রোথ আসছে, সাইজ ভেরিয়েশন আসছে, এই সাইজ ভেরিয়েশনকে কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু ডাবল ফিডিং করুন। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সোর্স তাদেরকে দিন, যথোপযুক্ত ফিডিং করুন। ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে ইজি মোল্টিং প্রসেস তৈরি করে আপনারা গ্রোথ নিয়ে আসুন। ক্লাইমেট চেঞ্জের জন্য যে প্লাঙ্কটন ক্র্যাশ হচ্ছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনারা প্রোবায়োটিকের ব্যবহার করুন। আর প্লাঙ্কটন ক্র্যাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নতুন জল অ্যাড করুন। নতুন জল অ্যাড করে পিএইচ লেভেল ঠিক রাখার জন্য ডলোমাইট করুন। গ্যাসটাকে কন্ট্রোল করার জন্য জিওলাইট এবং গ্যাস পাউডার ইউজ করুন। সঙ্গে সয়েল প্রোবায়োটিক দিন, তার 2-1 দিন পরে ওয়াটার প্রোবায়োটিক দিয়ে কিন্তু জলের গুণগত মানটাকে ঠিক রাখুন। আর ব্যান্ড ও খসখসে, ব্যান্ড হাই টেম্পারেচার জন্য হয়ে থাকে, আবার মিনারেল ডেফিসিয়েন্সির জন্য ব্যান্ড ও খসখসে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা চিলেটেড মিনারেল কিছুটা ইউজ করুন। র মিনারেল হিসাবে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও কিছু ইউজ করুন। ওয়াটার এক্সচেঞ্জ করুন, পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিকের ব্যবহার করুন, ডিও লেভেলটাকে ঠিক রাখুন। তাহলেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান আপনারা পেতে পারেন। এলবি লোড এবং ডিএফ লোডের কারণে জলের রং খয়েরি হয়ে যাচ্ছে, পুকুরে ল্যাব তৈরি হচ্ছে, চেক ট্রে ভার হয়ে যাচ্ছে এবং জলে নামলে গায়ে একটা পিচ্ছিল পদার্থ আটকে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে বিকেসি ব্যবহার করছে, কিন্তু না, এখানে বিকেসি ব্যবহার করলে চলবে না। এলবি ক্লিয়ার স্যানিটাইজার আপনাকে করতে হবে, তাহলে কিন্তু এই এলবি এবং ডিএফ দুটোই কন্ট্রোল হবে। আর এগুলো ব্যবহার করার পরে কিন্তু বটম ট্রিটমেন্ট এবং ওয়াটার ট্রিটমেন্টের উপরে কিন্তু জোর দেবেন। আর হাই স্যালাইনিটির জন্য যে হার্ডনেস বেড়ে যাচ্ছে, আপনারা কিন্তু 15 দিন পর পর ইডিটিএ ইউজ করতে পারেন। লিকুইড ইডিটিএ ছোটো মাছের ক্ষেত্রে খুবই কার্যকর। আর ট্রেড হচ্ছে না অনেকে বলছে, চাষিরা কিন্তু সবসময় দেখেছি যে 14-15 দিন থেকে ট্রে দেওয়া শুরু করে, সেটা 25 দিন পর্যন্ত যদি ট্রে না ধরে বা ট্রেতে মাছ না আসে, চাষিদের কিন্তু একটা হেডেক হয়ে দাঁড়ায়। কিন্তু বন্ধুরা, আমি বলবো ট্রে 25 দিনের পরের থেকে দেওয়া শুরু করুন। 25 দিন থেকে 35 দিনের মধ্যে, এই 10 দিনের মধ্যে কিন্তু আপনাকে ট্রের একটা রেজাল্ট পেতে পারেন যদি আপনি সব কিছু ঠিকঠাক রাখেন। কারণ আমরা ব্লাইন্ড ফিডিং 30 দিন পর্যন্ত করি বা 30 দিন পর্যন্ত করার সিস্টেম। সেক্ষেত্রে আপনারা 14-15 দিন থেকে মাছ সবে ফিড ধরা শিখেছে, ট্রেটা কী করে ধরবে। তো বন্ধুরা, 30 দিনের পরে যদি ট্রে না ধরে তখন তার উপযুক্ত ব্যবস্থা নিন। আর ট্রে না ধরলে খুবই সহজ উপায়,
আপনারা ট্রেতে নিয়ে আসতে পারেন মাছ। পুকুরটাকে ভালো করে চেনিং করুন, পুকুরটাকে চেনিং করে সয়েল প্রোবায়োটিক করুন, গ্যাস পাউডার জিওলাইট করুন, আর ফিডের সঙ্গে ডাইজেস্টিভ এনজাইম মিশিয়ে খাওয়ান চিংড়িকে, সঙ্গে গাট প্রোবায়োটিক খাওয়ান, তাহলেই কিন্তু ট্রে ধরে নেবে। তো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম। If you want to gain shrimp culture complete knowledge and get offline and online training, call 8944846482. আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান? এখনই রেজিস্ট্রেশন করুন 8944846482 নম্বরে। প্রশিক্ষণ নিলে 50 পাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে, সঙ্গে ফিড, সিড, মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ।